নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা শাক ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শাক ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি কখন শীতকাল আসবে, তবে এই শাকটা পাওয়া যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি শাকের কথা বলছি। দেখো, এটা হচ্ছে বেতো শাক। এই শাকটা কিন্তু কোনো যত্ন করে বসাতে হয় না, এমনি এমনি এই শীতের টাইমটায় হয়। যখন জমিতে আলু গাছ বসানো হয় তখনই এই শাকটা পাওয়া যায়। সারা বছর সমস্ত শাক কিনতে পাওয়া গেলেও এই শাকটা কিন্তু পাওয়া যায় না। দেখো, আমার এখানে ফুলের বাগানের মধ্যে এই শাকগুলো হয়েছে, আর আমি এই শাকগুলোকেই তুলে নিলাম। আমি যখন এই শাক ভাজার রেসিপিটা বাড়িতে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো, শাকগুলোকে ভালোভাবে জমি থেকে আমি কেটে তুলে নিয়ে এসেছি, ভালোভাবে বেছে নিয়েছি। এবার শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এই শাক ভাজাটা একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু এই শাক ভাজাটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না, এতটা অপূর্ব খেতে হয় এই শাক ভাজাটা। এই শাকটা কিন্তু অন্য কোনো টাইমে তোমরা পাবে না। দেখো, শাকটাকে এবার সরিয়ে রাখবো। চলো এবার কিভাবে আমি রান্নাটা করি সেটাই তোমাদেরকে দেখাই। এখানে আমি একটু কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে জলটা গরম হয়ে গেছে। এবার যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা এই জলের মধ্যে দিয়ে দেব। এই শাকটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এই শাকটা সিদ্ধ হতে বেশি টাইমই লাগবে না, খুব অল্প টাইমের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। সমস্ত শাকগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এখন দেখছো কতটা শাক কিন্তু সিদ্ধ হয়ে গেলে এটা অনেকটা কমে যাবে। সব শাকটা দেবার পর একটা ঢাকা দিয়ে দেব, যাতে সুন্দরভাবে শাকটা আমার উপর থেকেও সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুললাম। 1 মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে শাকটাকে আমি উল্টে দেব। যে ওপরের অংশটা সিদ্ধ হতে বাকি থাকবে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব। দিলে এটা সুন্দরভাবে ওপর থেকেও আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমার সিদ্ধ করতে 2 মিনিট টাইম লাগলো। 2 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই শাকটা এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করতে যাবে না, তাহলে এই শাকটা মোটেও খেতে ভালো লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর শাকটাকে এবার আমি জল থেকে তুলে নেব। এইভাবে একটু জল দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেবে। দেখবে এই শাকের মধ্যে যদিও কোনো কীটনাশক জাতীয় ওষুধ থেকে থাকে, যেহেতু আলু জমিতে হয়, ফুল বাগানে হয়েছিল, ফুলে তো কীটনাশক দেওয়া হয়, তার জন্য একটু ভাপিয়ে নিলাম। এবার এই জলটাকে ছেঁকে নিলাম। জল থেকে শাকটাকে সব ছেঁকে নিয়েছি। একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই রান্নাটা করব। গরম অবস্থায় সাথে সাথে করতে যাবে না, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমেই সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে 3টে লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। আর কিছুই কিন্তু এখানে দেব না। ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন দেখবে সুন্দরভাবে কালার এসে গেছে, তখন এই শাকগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে শাকগুলোকে ভেজে নিতে হবে। শাকগুলো দেওয়ার সাথে সাথে দেখবে সামান্য একটু জল বেরোতে থাকবে। এটা নাড়াচাড়া করতে করতে জলটা একদমই শুকিয়ে যাবে। এই শাকটার মধ্যে কিন্তু একদমই মিষ্টি দেওয়া যায় না, তার জন্য আমি এখানে একটুও চিনি ব্যবহার করছি না। দেখো, শাকটাকে নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর কড়ার গায়েও কিন্তু লেগে যাচ্ছে। আর একটু কড়ার গা থেকে ভালোভাবে ছাড়িয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব।
শীতের টাইমে এরকম টাটকা টাটকা শাকসবজি খেতে কার না ভালো লাগে, আর টাটকা টাটকা শাকসবজি রান্না করতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে একটা সাধারণ রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি, কিন্তু এটা স্বাদ অসাধারণ। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর সবুজে ভরা। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে শাক ভাজা, আর কি কিছু লাগে? আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।